আজকের কাহিনীটি এক জাদুকরের, যিনি তার জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিলেন। তার জাদু দেখার জন্য মানুষজন তার কাছে ভিড় করত। সবাই তার জাদু দেখে মুগ্ধ হতো, আর ধীরে ধীরে এই কথাটি রাজদরবারে গিয়ে পৌঁছয়। রাজার আজ্ঞা হলো যে সেই জাদুকরকে রাজদরবারে ডেকে পাঠানোর। এদিকে জাদুকরটি রাজার আমন্ত্রণ পেয়ে খুশিতে ডগমগ। রাজদরবারে সে এমন কিছু নতুন জাদু দেখাতে চায় যা দেখে রাজাও বিস্মিত হয়ে যাবেন, এবং মনে মনে ভাবে রাজার কাছ থেকে খুব বড় পুরস্কার সে পেয়ে যাবে। অতঃপর সেই দিনটি এলো যেদিন জাদুকর রাজদরবারে জাদু দেখাতে যাবে। রাজদরবারে গিয়ে ভাবে, সব জাদু তো সবাই দেখেছে, আজকে এমন একটা জাদু দেখাবো যা দেখে রাজা খুশি হয়ে যাবে এবং তাকে পুরস্কৃত করবে। এই ভাবনা থেকেই জাদুকর সিংহাসনে বসে থাকা রাজার মুকুটটি ভ্যানিশ করে দেয়। আর মুকুট গায়েব হওয়া মাত্র রাজদরবারে উপস্থিত সকলে হাসতে থাকে। কিন্তু রাজা জাদুকরের এই জাদুতে খুশি তো হয়ইনি, উল্টে রাগে তিরস্কার করতে থাকেন। রাজা ক্রোধে ফেটে পড়েন এবং বলেন, একে কাল কুঠুরিতে নিক্ষেপ করো, আর 7 দিন পর একে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হায় কি পরিহাস! জাদুকর গিয়েছিলেন জাদু দেখাতে, পুরস্কার পেতে, আর তাকে কিনা কালকুঠুরিতে নিক্ষেপ করা হয়। এই খবর তার স্ত্রীর কাছে পৌঁছলে তিনি জাদুকরের সাথে সাক্ষাৎ করতে যান। স্বামীর সঙ্গে দেখা করে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার কান্না দেখে জাদুকর হাসতে থাকেন। স্ত্রী বলেন, তুমি কি পাগল হলে? 7 দিন পর তোমার মৃত্যু হবে আর তুমি হাসছ? জাদুকর বলেন, চিন্তা কেন করছো? এখনো 7 দিনের সময় আছে। এখন হাসো, খুশিতে থাকো, সব ঠিক হয়ে যাবে। স্ত্রী তার স্বামীর কার্যকলাপ দেখে মনে করে সে সত্যি সত্যিই পাগল হয়ে গেছে। মৃত্যুকে সামনে দেখতে পেয়েও পাগলের মতোই কথা বলছে। স্ত্রী সেদিনকার মতো বাড়ি ফিরে আসে, কিন্তু রোজ তিনি স্বামীর সঙ্গে একবার করে দেখা করতে আসেন আর বলেন, আর 6 দিন বাকি, 5 দিন বাকি, 4 দিন বাকি। অতঃপর সেই মৃত্যুদণ্ডের দিন এসে উপস্থিত হয়। রাজা ঘোড়ায় সওয়ার হয়ে অন্তিমবারের জন্য জাদুকরের সাথে দেখা করতে চলে আসেন। আর যখন জাদুকর দেখেন রাজা তার সাথে দেখা করতে এসছে, তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। যেমনই রাজা আসে, ঠিক তখনই জাদুকর উদাস হয়ে পড়ে এবং কান্নার মতো নাটক করতে থাকে। রাজা বলেন, কি হলো? সেই দিন তো সবার সামনে আমাকে অপদস্থ করেছ, আমার মুকুটটাই তো গায়েব করে দিয়েছ। এখন পরিণাম ভুগতে হবে। এখন আর কেঁদে লাভ কি? জাদুকরটি বলেন, না মহারাজ, মৃত্যুকে আমি ভয় করি না। সকলকে তো একদিন না একদিন মারা যেতেই হবে। আমার আফসোস হলো, প্রায় 1 বছর ধরে একটা কলা শিখছিলাম। একটা ঘোড়াকে কিভাবে উড়িয়ে নিয়ে যাওয়া যায় তার কৌশল শিখছিলাম। অনেকটাই করে এনেছি, আর 1 বছর সময় পেলেই আমি এই কাজে সফল হতে পারতাম। কিন্তু সেটা আর হলো না। আমাকে ওই কলা সঙ্গে করেই এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর এইটা ভেবেই আমার চোখে জল আসছে। আর এই কথা শুনে রাজা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান। তারপর ভাবেন, যদি এই উড়ন্ত ঘোড়াটি পাই, তাহলে আমি অনেক যুদ্ধে জয়লাভ করতে পারবো। অনেক বড় বড় রাজাকে আমি হারিয়ে দিতে পারবো। একটা কাজ করি, একটা শর্তে আমি তোমাকে ছাড়তে পারি। 1 বছর অতিক্রম হওয়ার পর তোমার আবিষ্কৃত উড়ন্ত ঘোড়ার মালিক আমিই হব। 1 বছর পর যদি তুমি আমায় ঘোড়াটা দাও, তাহলে তোমাকে সসম্মানে ছেড়ে দেব। আর তা যদি না করেছ, তাহলে তোমার ফাঁসির আদেশই বলবৎ থাকবে, আর ততক্ষণের জন্য তোমাকে ছেড়ে দেওয়া হবে। তাই 1 বছরের জন্য জাদুকরকে ছেড়ে দেওয়া হলো। জাদুকর ছাড়া পেয়ে সিধে নিজের বাড়িতে পৌঁছলেন। বাড়িতে সবাই কাঁদছিলেন, পরিবার পরিজন সবাই কাঁদছিলেন, নিজের স্ত্রীও গলা ফাটিয়ে কাঁদছিলেন। হঠাৎ স্বামীকে দেখে স্ত্রী কান্না থামিয়ে আনন্দে লাফিয়ে ওঠেন। স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে, একটা কথা বলো, রাজা তোমাকে কিভাবে ছেড়ে দিল? জাদুকর বলেন, একটা শর্তে আমি ছাড়া পেয়েছি। 1 বছরের মধ্যে রাজাকে উড়ন্ত ঘোড়া দিতে হবে। এই কথা শুনে স্ত্রী রেগে গিয়ে বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? 1 বছরের মধ্যে কিভাবে উড়ন্ত ঘোড়া রাজাকে দেবে? জাদুকর বলেন, জানি আমি এরকম কিছুই রাজাকে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে 1 বছর অবশ্যই দিতে পারবো। এই একটি বছরে খুশিতে থাকো, আনন্দে থাকো, মজা করে আনন্দ করে জীবন কাটাও।
এইভাবে জাদুকর তার স্ত্রীকে সান্ত্বনা দিতে থাকেন। আর আশ্চর্যের ব্যাপার, 1 বছরের মধ্যেই প্রায় 6 মাস অতিক্রান্ত হওয়ার পর এক দুরারোগ্য ব্যাধিতে রাজার মৃত্যু হয়। জাদুকর যা বলছিলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সেই কথাটি সত্যি হয়ে গেল। ছোট কিন্তু মজাদার কাহিনীটি আমাদের শেখায়, আমরা আজকে খুশিতে থাকতে পারি না কালকের কথা চিন্তা করে। আগামী দিনে কি হবে, কি সমস্যা হবে, পরিবারকে কিভাবে বাঁচাবো ভেবে ভেবে আজকে দুঃখী হয়ে পড়ি। আজ আমার কাছে সব কিছু আছে, খুশি আছে, হাসি আছে, আনন্দ আছে, কিন্তু সেগুলো ভুলে ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাকুল হয়ে পড়ি। আজকের মতো শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।